পহেলা বৈশাখ আজ রমনায় চলছে বর্ষবরণ উৎসব। শত শিল্পীর আয়োজনে রূপ নিয়েছে সংস্কৃতির মহাসমুদ্রে। কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হবে বৈশাখী শোভাযাত্রা। কড়া নিরাপত্তায় পুরো এলাকা। কুমিল্লায় চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 7, আহত আরও 6 জন। এবং আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ। টাঙ্গাইলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মোট পাবে 30 লাখ কৃষক। স্বাগত এশিয়ান নিউজে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই নববর্ষের খবর। আজ বৈশাখ মাসের প্রথম দিন, বাংলা নতুন বছরের শুরু। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ 1433 বঙ্গাব্দ। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে দেশে। ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে 1433 বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয়েছে বর্ষবরণ। সূর্যোদয়ের পর রাজধানীর রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল 6টা 15 মিনিটের সম্মেলক কণ্ঠে জাগো আলোক লগনে গানের মাধ্যমে শুরু হয়েছে আজকের আয়োজন। বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হয় ছায়ানটের এবারের প্রভাতী আয়োজন। ছায়ানট থেকে পূর্বেই জানানো হয়েছিল আজকের আয়োজনে মোট 22টি গান থাকছে। এর মধ্যে 8টি সম্মেলক গান, একক কণ্ঠের গান 14টি। এছাড়াও পাঠ থাকছে 2টি। প্রায় 200 শিল্পীর অংশগ্রহণে এই আয়োজনে রূপ নেয় সংস্কৃতির মহাসমুদ্রে। ছায়ানটের প্রত্যাশা করে সমস্ত শঙ্কা, অনিশ্চয়তা ও ভয়ের অবসান ঘটুক। মানবজাতি ফিরে পাক শান্তি, স্বস্তি ও কল্যাণের পথ। দর্শক, রমনার বটমূল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কাউসার, রমনার বর্ষবরণ অনুষ্ঠানের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রমনার বটমূলে ছায়ানটে। এখানে আমরা একটু আগেই দেখলাম আসলে এখানে যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শেষে আমরা দেখছিলাম এটা কিন্তু শুরু হয়েছিল যখন আমরা দেখছিলাম যে সূর্য উঠেছিল, অর্থাৎ ভোরের সূর্য যখন উঠেছিল, অর্থাৎ 1432 শেষ করে 33-এ যখন আমরা পা দিলাম, অর্থাৎ একটি ঋতুর পরিবর্তন, অর্থাৎ নতুন করে যে পহেলা বৈশাখ বছরের যে পরিবর্তন, সেই পরিবর্তনের কিন্তু আমরা পা রেখেছি। এবং এটি কিন্তু বাঙালির হাজার বছরের ঐতিহ্য। অর্থাৎ এই দিনকে কেন্দ্র করেই আমরা যে বিগত বছরের যে গ্লানি সেগুলো মুছে কিন্তু নতুন ভাবে আসলে নতুন বছর শুরু করবার যেই প্রত্যয় সেটি কিন্তু শুরু হয়। এবং আমরা দেখেছিলাম যে আজকে কিন্তু এই যে সমস্ত মানুষ বাংলাদেশের বিভিন্ন মতের মানুষ সবাই কিন্তু একত্রে হয়েছিলেন। এবং আমরা দেখছি যে এবারেই কিন্তু প্রথম বাংলাদেশে যে বৈশাখী নামে যে অনুষ্ঠান করা হতো বিভিন্ন যাদের পাহাড়ে, সেগুলো কিন্তু আসলে আমরা দেখছিলাম একেবারে যার যার মতো করে করবার জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন। এবং এর ফলে এই বছর যেই উৎসব এবং আমেজ হচ্ছে গত কয়েক বছর ধরে আমরা কথা বলেছি সেখানে অংশগ্রহণকারী মানুষদের সাথে, তারা বলছে যে এবারে একেবারে মুক্ত ভাবে সবাই অংশগ্রহণ করেছেন। এবং এবারে উপস্থিতিও কিন্তু অন্যান্য বারের চেয়ে বেশি। আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সেটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি সোচ্চার হতে আমরা দেখেছি। সবাইকে স্বাচ্ছন্দ্য এখানে আসতে দেখেছি। এবং প্রোগ্রাম অনুষ্ঠান যেভাবে শুরু হবার কথা ছিল সেভাবে অনুষ্ঠান সূচি শেষ হয়েছে আমরা দেখছি। এবং এখন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন দেশ, বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু মানুষজন আসছেন। এবং তাদের একটি দিনে যে সবাই আসলে একত্রিত হওয়া, বাংলাদেশ দেশের যে ঐতিহ্য সেটিকে ধারণ করা, সেটি কিন্তু তারা পালন করছেন। মূলত আসলে এই দিনটি আসলে যেভাবে পালন করে আসা হচ্ছিল বিগত সময়ে, অর্থাৎ সম্রাট আকবরের সময় থেকে, যে আসলে পুরনো খাতাকে গুছিয়ে আসলে নতুন করে ব্যবসার যে প্রচলন সেটিকে শুরু করা। এবং একই সাথে আমরা দেখছিলাম যে বিগত বছরের সমস্ত গ্লানি মুছে নতুন করে শুরু করবার
একটি প্রত্যয় কিন্তু আমরা দেখেছি এবারে। আমরা দেখছিলাম এখানে অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বাংলাদেশে বেশ কয়েকটি অসাম্প্রদায়িক যে সাম্প্রদায়িক যে ঘটনা ঘটেছে, আমরা দেখছিলাম পীরকে হত্যা করার ঘটনা, কবর থেকে লাশ উঠিয়ে সেটিকে পুড়িয়ে ফেলার ঘটনার মতো বেশ কয়েকটি ঘটনা বাংলাদেশে কিন্তু ঘটেছে। সেই জায়গা থেকে এখানে যারা অংশগ্রহণ করেছেন আমরা দেখছিলাম সুশীল সমাজ থেকে সাধারণ মানুষ সবারই একটি প্রত্যাশা, সেটি হচ্ছে যে বাংলাদেশে সবাই যার যার ইচ্ছা অনুযায়ী সবাই জীবন যাপন করবে, যার যেভাবে খুশি সেভাবে একসাথে নারী পুরুষ সবাই যার যার ধর্মে যে বিশ্বাস করে সেটি পালন করবে, যে যে মতের বিশ্বাসী সেটি আসলে পালন করবে। এটি আসলে আজকের দিনের সবার প্রত্যাশা। এই ছিল আমার কাছে ছায়ানট থেকে সর্বশেষ। কাউসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে বৈশাখের আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বাবুল, খুলনায় নববর্ষ পালনের কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সুন্দর বৈশাখ মানেই প্রাণের উচ্ছ্বাস, বৈশাখ মানেই নতুন করে বাঁচার প্রেরণা। আমরা খুঁজে পাবো আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি, আমাদের ধন্যবাদ মুক্তা। এই খুলনায় নতুন বছরকে, বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে, বরণ করতে কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন করেছে খুলনাবাসী। সেই উপলক্ষে কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে নানা সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি খুলনা শহীদ হাদিস পার্কে। সেখানে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের চলছে। নানা ধরনের শিল্পী সেখানে রয়েছে, সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করছে। আর এই উপলক্ষে কিন্তু সকালে 8টার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য বৈশাখী র্যালি খুলনা রেলওয়ে স্টেশন থেকে বের হয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সে র্যালিতে অংশ নেওয়া হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। আপনাকে একটু আমি জানিয়ে রাখতে চাই, এই শহীদ হাদিস পার্কে কিন্তু এবার সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে খুলনার। এই উপলক্ষে কিন্তু নানা সংগঠন সেখানে সমবেত হয়েছে এবং আজকের এই দিনটি বরণ করতে কিন্তু নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মুক্তা, এখানে রয়েছেন খুলনা জেলা প্রশাসন, এখানে জেলা প্রশাসক রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো আমি আজকে, যে তার অনুভূতিটা কি এই দিনে। আমি একটু এখন খুলনার জেলা প্রশাসকের সাথে কথা বলবো যে আজকে তার অনুভূতিটা কি আজকের এই দিনে। আসলে যখন সকল শ্রেণী পেশা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সহ সকলের অংশগ্রহণ থাকে, তখন আমি মনে করি সকলের অনুভূতি খুব চমৎকার, যে আমরা সবাই সকলের তরে। ধন্যবাদ। যেভাবে খুলনা জেলা প্রশাসক তার অনুভূতি জানাচ্ছিলেন। মুক্তা, আজকে কিন্তু খুলনায় সবচেয়ে বড় যে বৈশাখীকে বরণ করার যে অনুষ্ঠান, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে 9টায় কিন্তু শুরু হয়েছে তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা এবং এরপরে লোকজ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এখানে এই শহীদ হাদিস পার্কে মেলার আয়োজন করছে এবং বিভিন্ন স্টলে কিন্তু নানা ধরনের জিনিসপত্র রয়েছে। আমি এই মুহূর্তে কয়েকজন দর্শকের কাছে, বিশেষ করে যারা এই অনুষ্ঠানে এসছে, তাদের সাথে কথা বলবো, তাদের অনুভূতিটা জানতে চাবো যে আজকে তাদের অনুভূতিটা কি। আজকে এখানে এসেছেন নতুন বছরকে বিশেষ করে বাংলা বরণ করতে, আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা অনেক ভালো। নতুন বছর, আমরা পুরাতন সবকিছু ভুলে সবকিছু নতুন করেই শুরু করতে চাই। নতুন দিন, এই আর কি। মুক্তা যেমনটি বলছিলেন, এখানে কিন্তু তিনি শিশু ওনার বাচ্চাকে নিয়ে এসেছেন এবং এই যে পয়লা বৈশাখের সেই বরণ করার সেই অনুভূতি কিন্তু ব্যাপক তিনি মনে করছেন। এবং আজকে কিন্তু এই শহীদ হাদিস পার্কে বিকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এছাড়া কিন্তু পুরস্কার বিতরণী সহ নানা ধরনের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন। সেই সাথে কিন্তু আজকে খুলনা প্রেস ক্লাবে খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলন আয়োজন করা হয়েছে, এমনটি জানিয়েছেন। এছাড়া খুলনা বিএনপির পক্ষ থেকে কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল 7:30টায় কিন্তু পান্তা উৎসবের আয়োজন করা হয়েছে। এরপরে সকাল 8:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, যেমনটি জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। মুক্তা, এই ছিল আজকে পয়লা বৈশাখের খুলনার থেকে সর্বশেষ খবর। বাবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে বৈশাখের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বাবুল আক্তার। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
বাংলা নববর্ষ 1433 উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে এবং আমাদেরকে ঐক্যবোধে উদযাপিত করে। নতুন বছরের প্রথম প্রভাতে অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে সকলকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি হয়ে আবার চারুকলা অনুষদে ফিরে এসে শেষ হবে। নববর্ষ উদযাপনে বৈশাখী শোভাযাত্রার জন্য রয়েছে মোরগ, হাতি, ঘোড়া, পায়রা ও দোতারার মোটিফ। সকাল 6টার দিকে মোটিফগুলোকে শোভাযাত্রার জন্য গাড়িতে তোলা হয়। এছাড়াও রয়েছে শিল্পীদের তুলির আঁচড়ে প্রাণ পাওয়া মোরগ, পায়রা, দোতরা সহ বিভিন্ন প্রতীকী মুখোশ। প্রতি বছরের মতো এবারও নানা বয়স ও শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠেছে এই আয়োজন। এবার শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার। বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। কুমিল্লার দাউদকান্দিকে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 6 জন। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর হতে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ওই ট্রাকের ওপরে থাকা 13 জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে 7 জন নিহত হন। এ ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রথম পর্যায়ে দেশের 10টি জেলার 11টি উপজেলায় 1500 জন কৃষক কৃষাণীর হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ টাঙ্গাইলে উদ্বোধনী দিনে কৃষক কৃষাণীর হাতে ব্যক্তিগতভাবে এই কার্ড তুলে দেওয়ার মাধ্যমে যুগান্তকারী কর্মসূচির শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয় কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। এই কার্যক্রম চালুর মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় 30 লাখ কৃষককে এই বিশেষ কার্ডের আওতায় আনা হবে। নির্বাচনী বিজয়ের মাত্র 2 মাসের মাথায় প্রধানমন্ত্রী তার ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল কৃষকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মনোন্নয়ন করা। উন্মোচন করা হবে এবং কৃষক কার্ড সেই প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথম ক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন কৃষক কৃষাণী এবং সেই কৃষক কার্ড টাঙ্গাইলে 1500-এর বেশি কৃষক কৃষাণীর হাতে তুলে দেওয়া হবে। শোভাযাত্রা শুরু হয়েছে এবং সেটি বিটিভিতে সম্প্রচারিত হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রাটি এতক্ষণ আমরা ভিটিভির মাধ্যমে দেখছিলাম। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। একসময় প্রমত্তা, ভয়াল আর রাক্ষসী খ্যাত যমুনা নদীর বুকেই জেগে ওঠা বিস্তীর্ণ বালুর চর এখন সবুজের সমারোহে ভরপুর। যতদূর চোখ যায় সব জায়গায় হচ্ছে নানা ফসলের চাষ। উর্বর পলিমাটির এই চরে প্রতি বছরই নতুন আশার বীজ বুনছেন টাঙ্গাইলের কৃষকরা। প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার দুর্গম চরাঞ্চল এখন যেন এক সবুজ বিপ্লবের প্রতিচ্ছবি। বিশেষ করে টাঙ্গাইল সদর, ভুয়াপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার যমুনার চর জুড়ে চলছে ফসল চাষের ব্যস্ত সময়। একদিকে যমুনার ভয়াবহ ভাঙন, অন্যদিকে নতুন চর জেগে ওঠা। এই ভাঙা গড়ার চক্রের মধ্যেই টিকে থাকার লড়াই নদীর পাড়ের মানুষের। একসময় যে চর জমি বছরের পর বছর অনাবাদি পড়ে থাকতো, এখন সেখানে নেই 1 ইঞ্চিও পতিত জমি। নানান ফসল চাষ ও পাশাপাশি গরু, ছাগল, হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হচ্ছেন চরের মানুষ। এক কথায় নদী ভাঙা মানুষের হাত ধরে বালুচরে ঘটছে এক নীরব কৃষি বিপ্লব। আগুন মাসের প্রথম পেঁয়াজের চারা লাগাইছি, চৈত মাসের পর্দার দিকে উঠবো আর কি। আর ওই যে কালো জিরে আছে, আপনার গম আছে, এনে তো আগুন মাসে, পুষ মাসেই, চৈত মাসে ওঠে। ফেসেরি কালাই, তারপরে এই যে আপনার কি কেশর আলু, গোটা আলু। পানি উঠলি পানি 4-5 মাস থাকে, তারপরে মনে হয় যে শুকনা, তারপরে মনে হয় যে আমরা ভুট্টা চাষ করি, বাদাম, বাগুনটাল, আলু গোড়া, এই সমস্ত জিনিস, মিষ্টি আলু এনে গাড়ি আমরা। বাদাম বোনা যায়, তারপরে আপনার ভুট্টা বোনা যায়, হ্যাঁ পাট বোনা যায়, বিভিন্ন সব ফসলই হয় আর কি। আর কাতি মাসে খন্দু আবাদ করি, কাতি কালাই, ফেসারি কালাই, মাস কালাই, এই সমস্ত জিনিস আমরা শুকানোর পরে সব কিছু করি। টাঙ্গাইলের 12টি উপজেলার মধ্যে যমুনা চরাঞ্চল, বিস্তৃত ভুয়াপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও নাগরপুর, এই 4টি উপজেলায় রয়েছে প্রায় 28,000 হেক্টর ফসলি জমি। এসব জমিতে আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল ফসলের চাষ হচ্ছে। তো তাদেরকে সামনে রেখেই কিন্তু আমাদের এই চর উন্নয়ন প্রকল্প আছে, এবং ঢাকা অঞ্চল একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি। তাদেরকে উন্নত প্রযুক্তি, যে সমস্ত প্রযুক্তিগুলো কৃষকদেরকে, ওই অঞ্চলের কৃষকদেরকে প্রয়োজন, সেই প্রযুক্তিগুলো সম্পর্কে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই। এবং পাশাপাশি কিছু ইনপুটস, যেগুলো ভালো জাত, ভালো বীজ, সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করছি। কৃষি বিভাগের নানামুখী উদ্যোগে যমুনা চরাঞ্চলে বদলে যাচ্ছে কৃষির চিত্র। তবে এই উন্নয়ন আরও টেকসই করতে আধুনিক প্রযুক্তির বিস্তার, কৃষি প্রণোদনা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। মুন্সিগঞ্জে 2টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ও হলদিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুত স্থাপনের উদ্বোধন করেছেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সোমবার লৌহজং উপজেলার বনসামন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 2 নম্বর বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন তিনি। এরপর দুপুরে হলদিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুত স্থাপনের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং টঙ্গিবাড়ি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পহেলা বৈশাখ আজ রমনায় চলছে বর্ষবরণ উৎসব। শত শিল্পীর আয়োজনে রূপ নিয়েছে সংস্কৃতির মহাসমুদ্রে। কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হবে বৈশাখী শোভাযাত্রা। কড়া নিরাপত্তায় পুরো এলাকা। কুমিল্লায় চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 7, আহত আরও 6 জন। এবং আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ। টাঙ্গাইলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মোট পাবে 30 লাখ কৃষক। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।